আজকে করবো আমি সন্ধ্যেবেলায় চটজলদি ফুলকপির সিঙ্গাড়া। ফুলকপির পুরটাকে আমি করে রেখেছি, এর মধ্যে ফুলকপি ফুল করেছি, বাদাম কড়াইশুঁটি দিয়ে ফুলকপির পুরটাকে আলু দিয়ে করে রেখেছি। এর মধ্যে পুরটা করে রেখেছি, আমি ময়দাটাকেও মেখে রেখেছি, কালো জিরে একটু সাদা তেল দিয়ে মেখে রেখে দিয়েছি, একটু নুন দিয়ে এবার এগুলোকে ভালো করে বেলে এরকম কেটে রেখে দিয়েছি। এবার এটার মধ্যে এই পুরগুলোকে ভরবো। সন্ধ্যেবেলায়, শীতকালে সন্ধ্যেবেলায় খেতে খুব ভালো লাগবে ফুলকপির সিঙ্গাড়াগুলোকে। এটাকে আমি পুরটাকে এর মধ্যে ভরে, আমার হালকা এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি একটু কমিয়ে দিলাম। এবার এগুলোকে এরকম মুখগুলোকে আটকে এর মধ্যে দিয়ে দেবো। ফুলকপির সিঙ্গাড়া খেতে খুব ভালো লাগবে, সন্ধ্যেবেলা চা কফি সবেতেই ভালো লাগবে। এগুলো দিয়ে দিলাম, আমার তেলটা গরম হয়ে গেছিলো হালকা করে। এবার আমি গ্যাসটা আরও কমিয়ে দিলাম। এগুলো যত লো আঁচে করবে তত সুন্দর আস্তে আস্তে লাল হবে এগুলোকে, ফুলকপির সিঙ্গাড়াগুলোকে। এগুলো অল্প, আপনারা ঝালটা অল্প করে দেবেন, তাহলে বাচ্চা বড় সবাই খেতে পারবে এগুলোকে। কি সুন্দর লাল হয়ে আসছে এগুলো। কিছু এগুলো উঠিয়ে দিলাম এগুলোকে। এটা হয়ে গেছে লাল। এবার এটাকে আমি তুলে নেব, যখন লাল হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব। এগুলোকে তুলে নেবো, এই দিকটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেবো এবারে। এটাকেও হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এটাকে। দেখুন কি সুন্দর ফুলকপি সিঙ্গাড়া আমার হয়ে গেছে। ফুলকপি সিঙ্গাড়াগুলো দেখুন কি সুন্দর হয়ে গেছে। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, একটু টমেটো সস দিয়ে দিয়েছি। আপনারা যেখানে দেখছেন আমার ফুলকপি সিঙ্গাড়াটা, আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে।